আমাদের যেভাবে প্রতিকূলতা তৈরি হয়েছিল, আমাদের মনোনয়ন বাতিল করা হয়েছিল, সেখান থেকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। মহামান্য আদালত আমাদের প্রার্থিতা বহাল রেখেছেন এবং আজকে প্রার্থিতা ফিরে পেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আমাদের ভাইয়েরা সবাই যারা আছেন, আমাদের যারা ঢাকার 18 আসনের ভোটার ভাইয়েরা যারা আছে, সেখানকার সবার পরামর্শ অনুযায়ী সবাই বলেছে যে আপনার জন্য রেল ইঞ্জিন মার্কাটা আপনি অবশ্যই চাইবেন, এবং সবার সম্মতিতে আমরা এখানে এসেছিলাম এবং আমরা সেটাই চেয়েছি, ভাইয়েরা চেয়েছেন, এবং আল্লাহ আমাদের প্রতি সদয় হয়েছেন যে রেল ইঞ্জিন মার্কা আমাদেরকে দেওয়া হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় যে রেলটাকে ঠিক করার একটা সুযোগ আমাদের হাতে আসতে চলেছে। আমরা এই যে সংগ্রাম, এই যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, অন্যায্যতার বিরুদ্ধে, বেইনসাফের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে এই যে লড়াই আমাদের, এই লড়াই হয়তো আমরা জয়ী হতে চলেছি। সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাবো, আমাদের এই সংগ্রাম জারি রাখতে হবে। আমরা শহীদ ওসমান হাদী হত্যার বিচার চাই। আমরা চাই শহীদ ওসমান হাদীর যে স্বপ্ন, তিনি যেই স্বপ্ন দেখে গেছেন, দেখিয়ে গেছেন, সেই স্বপ্ন যেন এই বাংলাদেশে কায়েম হয়। এই একটা ইনসাফের বাংলাদেশ গঠন করার একটা সুযোগ আমাদের হাতে আসে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন, এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। যেহেতু আল্লাহ আমাদেরকে পথ দেখাচ্ছেন, আল্লাহ আমাদের সবকিছু সহজ করে দিচ্ছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ হয়তো বা আমরা যদি একটু সবাই সংগঠিত হই, একটু যদি আমরা সবাই একটু নড়াচড়াও করি, আমরা যদি একসাথে হাতে হাত থেকে সামনে এগিয়ে যাই, আমরা হয়তো বা এই আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখছি ফ্যাসিস্টদের কাছে যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা আমরা যেভাবে জুলাইতে আপনারা দেখেছেন, আমাদের শহীদেরা, আমাদের গাজীরা শহীদের রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্টের হাত থেকে ক্ষমতা টেনে এনে যেভাবে আমাদের ভাইয়েরা সংগ্রাম করে জনতার হাতে এই ক্ষমতা এনে দিয়েছে, এই ক্ষমতা আমরা বারবার, যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় এই বাংলাদেশে, আমরা ঠিক বারবার সেই ফ্যাসিস্টদের হাত থেকে ক্ষমতাকে টেনে এনে জনতার হাতে পৌঁছে দিতে চাই। এই সংগ্রাম জারি থাকবে ইনশাল্লাহ। এক ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিছু বলতে চাচ্ছি। প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে, এই ধরনের অনেক ধরনের কথাবার্তা আছে। নিরাপত্তা কেমন দেখছেন? এখন দেখেন, যদি আমাদের কথা জিজ্ঞেস করেন তাহলে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম অসুবিধা কেউ তৈরি করছে না। তবে যদি সারা বাংলাদেশের চিত্র যদি আমরা বলি, যারা হচ্ছে প্রার্থিতা করছে বা প্রতিনিধিত্ব করতে এসেছে জনগণের হয়ে, তাদের দৃশ্যপট যদি একটু ভেবে বলি তাহলে বলা যায় যে আসলে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি করা যায়নি। এবং দেখা গেছে যে হ্যাঁ, পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে এবং আপনারা দেখেছেন যে বিশেষ দলের প্রার্থী হওয়ায় ঋণ খেলাপির শুধু 1500-1600 টাকার ঋণ না, যাদের 1500-1600 কোটি টাকার 1700 কোটি টাকার ঋণ খেলাপি, তারাও কিভাবে মনোনয়ন পেয়ে যাচ্ছে আপনারা নিশ্চিত দেখতে পেয়েছেন। তাদের প্রার্থীতা বৈধ হচ্ছে, শুধুমাত্র অবৈধ ঘোষণা করছিল তাসনিম যারা আপুদের মতো, যারা হচ্ছে মানুষের জন্য কথা বলতে চায়, তাদের হচ্ছে মনোনয়ন কিভাবে বাতিল করা হচ্ছে প্রশাসনের আইন দেখিয়ে, আপনারা সেটাও দেখতে পেয়েছেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, আমাদের চোখে যেটা আসছে সেটা মনে হচ্ছে যে হয়তো একটা প্রচেষ্টা চালাবে জুলুমবাজেরা, যারা জুলুম করতে চায় ফ্যাসিস্টদের সহযোগিতা নিয়ে, তারা একটা হয়তো বা প্রশাসনের ফ্যাসিস্টটা তো এখনো যায়নি। যায় না। এক্স্যাক্টলি, প্রশাসনের আমরা তো ফ্যাসিস্টটা যায়নি। সরাইতে পারি নাই। আমরা যদি হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অথর্বতা দেখাচ্ছে, তারা যে হচ্ছে অসহযোগিতা করছে, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। শহীদ ওসমান হাদীর বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, অলমোস্ট 40 দিন হয়ে গেছে বিচারহীনতার। তো এটা তো একটা সিলসিলা তৈরি করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা, তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে মনে রাখতে হবে যে ক্ষমতার চাইতে জনতা কিন্তু অনেক বেশি শক্তিশালী, এবং তারা যদি মনে করে তারা ছাড়া এই বাংলাদেশ চলবে না, তাহলে তারা ভুল ভাবছে। তাদেরকে মনে রাখতে হবে জুলাই গণ অভ্যুত্থানের পর পর বাংলাদেশে কিন্তু সবকিছু কলাপস করছিল, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ছিল না। তখন কিন্তু রাজপথে জনতাই নেমে এসছে, রাজপথ পাহারা দিয়েছে ওই জনতাই, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ওই ছাত্র জনতাই। আমাদের ভাইয়েরা, আমাদের গাজীরা, আহত ভাইয়েরা, প্রত্যেকে তারা আহত অবস্থায় কিন্তু হচ্ছে রাজপথে ছিল। তো আপনারা ভুলে যাবেন না, তারা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে, এই বাংলার জমিনে আছে। যদি কেউ অসহযোগিতা করার চেষ্টা করে, তাহলে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ আবার রাজপথে নামার জন্য তার প্রস্তুত আছে, এবং তাদের মধ্যে এই দেশে ইনসাফ কায়েম করার মধ্যে
ইনসাফ কায়েম করার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু মরে যায় নাই। অতএব এই সিলসিলা বজায় আছে, এটা চলবে এবং জনগণের শক্তি সক্ষমতা জনগণ দেখাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।